ওতপ্রোতভাবে জড়িত। একটা মানুষ চাইলেই তার দুঃখকে টেনে হিঁচড়ে তার জীবন থেকে সরাতে পারে না, কারণ সুখ আর দুঃখ দুটোই আল্লাহর বিশেষ নিয়ামত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন না কেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিন্তু মনটা অনেক খারাপ, মনটা ভীষণ খারাপ। শুধু যদি বলবো যে একটু খারাপ না, মনটা অনেক খারাপ। আর আমার মন খারাপ আমি আমার কলিজার ভাইয়া এবং আপুদেরকে জানাবো না, এটা তো কখনোই পসিবল না। তো সেটা হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে দুপুরবেলা। তো দুপুরবেলা আজকে রান্না করেছিলাম। ওই যে বললাম মনটা খারাপ, এর জন্য রান্নাগুলো কোনো কিছুই ওইভাবে শেয়ার করতে পারিনি। আজকের ভিডিওটা একটু উল্টাপাল্টা, একটু সবাই ম্যানেজ করে নেবেন। আজকে রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে। মন খারাপ হলে কোনো কিছুই করতে ভালো লাগে না, সেখানে ভিডিও করা তো অনেক দূরের ব্যাপার। আসলে আমার মন খারাপ হলে আমি একদম চুপ হয়ে যাই। মন ভালো থাকলে যতটাই কথা বলি, যতটা পক পক করি, মন খারাপ হলে ঠিক তার বিপরীত। একদম চুপচাপ থাকি, একা থাকতে ভালোবাসি, নীরবেই নিজেকে কেন যেন খুঁজে পাই। তো যাই হোক, এখন আমি খেতে বসবো আর খেতে খেতেই গল্প করছি। গল্পটা হচ্ছে মনটা খারাপ, তার পিছনে কারণ হচ্ছে অনেকে হয়তো বা লক্ষ্য করেছিলেন, আমি গত পরশু রাতে আপনাদের ভিডিও দেখেছি প্রায় রাত 4টা 4:30 পর্যন্ত। তো সবাই হয়তো বা চিন্তা করতে পারেন এত রাত পর্যন্ত জেগে জেগে আমি ভিডিও দেখছি। তার পিছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে রাত 12:30টার দিকে হঠাৎ করে আপনাদের ভাইয়ার ফোন থেকে আমার ফোনে একটা কল আসে এবং আমি রীতিমতো সবসময় যেটা মনে করি যে হয়তো বা সে আসছে, তো আমাকে যেয়ে নিয়ে আসতে হবে। তো আমি নিচে যাবো, এমন সময় আমি হিজাবটা পড়তে না পড়তেই সে দেখি বারবার কল দিচ্ছিল। তো আমি কল রিসিভ করছি না, কারণ আমি তো জানি সে নিচে আসছে। তো সে বারবার কল দিচ্ছে এবং কল রিসিভ করার পরে আমাকে এসে বলতেছে যে সে অ্যাক্সিডেন্ট করেছে। তো কি আর বলবো, আমার তো তখন মনে হয় যে মাথার মধ্যে একটা আকাশ মনে হয় ভেঙে পড়ছে। আর আমার তো এমনিতেই প্রেশার লো সবসময় থাকে, তো কোনো একটা ব্যাড নিউজ শুনলে আমার যেটা হয়, আমার হাত পা কাঁপতে থাকে। আমার হাত পা এমনভাবে কাঁপে, আমি সেটা নিতে পারি না। তো ওর এই নিউজটা শুনে আমার খুবই খারাপ লাগছিল, কারণ ওর কথা আমি বুঝতে পারতেছিলাম না কোথায় আছে, কারণ সেখানে অনেক লোক ছিল এবং খুবই ডেঞ্জার অ্যাক্সিডেন্ট করেছে। যখন নিউজটা পেয়েছিলাম মাথায় কিছু আসতেছিল না, তো আমি ওকে বলেছিলাম যে আমি ভাইয়াকে পাঠিয়ে দিই। তো আমায় বলছিল যে না, পাঠিও না, সমস্যা নাই। এখানে ওর অনেক ফ্রেন্ড ছিল, তারপরে দেখা যায় যে দোকানে যে কারিগরগুলো ছিল তারা ছিল, একজনকে ফোন দিয়েছে, পুরোটার দোকানের সবাই চলে এসছে। যাই হোক, আমি ঠিকমতো কথা বলতে পারতেছিলাম না, ও জাস্ট আমাকে জানিয়েছে যাতে আমি টেনশন না করি। তো এরপর আমি কল দিয়েছিলাম, ও আর ওইভাবে কোনো স্পষ্ট কোনো কিছু জানায়নি, শুধু বলছিল যে একটা ক্লিনিকে আছি, সেইখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছিল। তো তার হাতের মধ্যে একটু ইনজুরি হয়েছিল, হাত পায়ে কয়েকটা জায়গায় ইনজুরি হয়েছে, সেটা কোনো বড় ম্যাটার না, কিন্তু হাতের যে আমাদের বাজু বা ডানা, বা আমরা যদি বলি শোল্ডারে এই সাইডে যে আমাদের হাত যেখান থেকে শুরু হয়, সেখানে একটা হাড়ের মধ্যে একটু ক্ষত হয়েছে। তো সেটা ইনস্ট্যান্ট এক্স রে করে তারপর সেটাকে ব্যান্ডেজ করে করে আনছিল। রাত্রে আস্তে আস্তে প্রায় 4টা বেজে যায় তার বাসায় ঢুকতে ঢুকতে। তো আমি এতক্ষণ তো খুবই টেনশনে ছিলাম, তখন আল্লাহকে ডাকা ছাড়া আমার কাছে কোনো পথ ছিল না, যেহেতু আমি যেতে পারবো না। বাচ্চা দুটোটাই ঘুম ছিল, দুটো বাচ্চাই দেখা যায় যে ঘুমিয়ে পড়েছে। মেয়েটা তো ঘুমায় নাই, ছেলেটা ঘুমিয়ে পড়েছিল, ছেলেটার জ্বর। ওইখানে ওর বিজনেস যে পার্টনার উনি আছে, তারপরে দোকানের যে কারিগরগুলো ছিল তারা আছে, অনেকেই আছে, যাদের কারণে আমি ফোনে ঠিকমতো কথা বলতে পারতেছিলাম না তাদের শব্দে। আর অ্যাক্সিডেন্ট যেহেতু করেছে, তো এখন তো আশেপাশের লোকের একটা কোলাহল থাকবে। আমি যেহেতু বুঝতে পারতেছিলাম না, দ্যাটস ওয়াই আমার খুবই খারাপ লাগতেছিল ওর জন্য। আর এটা হচ্ছে আমি তো দুপুরে ভাত খেয়ে নিয়েছি, তো সন্ধ্যার সময় আমার ছেলের যেহেতু জ্বর, ভাত তেমন একটা খেতে পারে নাই, তো ও বলতেছিল যে নুডলস রান্না করে দাও। তো ও আসলে এখন ডেইলি নুডলস খাচ্ছে, যেহেতু জ্বরের মধ্যে বাচ্চাদের আসলে যেটা ভালো লাগে সেটাই রান্না করে দিই। আর আমি যে মুরগির মাংস রান্না করেছিলাম, সেইখান থেকে আমি কিছু মুরগি, নুডলসটা অনেক স্বাদ হয়েছিল কিন্তু ভিডিও করতে ইচ্ছা করেনি। সেই মুরগির মাংস থেকে আমি সুন্দর মতো হাতে দিয়ে চিড়ে চিড়ে আমি মাংস এখানে অ্যাড করেছিলাম। আর চিকেন দিয়ে, ওই রান্না করা চিকেন দিয়ে এবং ডিম দিয়ে আমি এই নুডলসটা রান্না করেছি। আজকে আমি আসলে কথাই বলতে পারতেছি না, প্লিজ আপনারা সব একটু ইগনোর করবেন। আমার কেমন যেন লাগতেছে, এখনও ভয়েস ওভার দিতে ইচ্ছা করতেছিল না, তারপরে দিচ্ছি কারণ আপনাদেরকে আমার জানাতে হবে। তো যাই হোক, টোটাল সমস্ত কাজ করে বাসায় আস্তে আস্তে তার 4টা বাজে। আর এর মধ্যে তো আমার অবস্থা অনেক খারাপ। আর এর মধ্যে আমি কিছু কিছু আপুদের ভিডিও দেখেছি, তো ভিডিও দেখার মধ্যে আমি শুধু প্রথমে এবং শুরুতে শুধু শেষ আর শুরু লিখেছিলাম। তো আপুরা ভাইয়ারা যারা যারা আমি যাদের যাদের ভিডিও দেখেছি সেই রাতে, তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন
আমি আসলে কোন প্রবলেমের মুখোমুখি ছিলাম তখন। আমি কারো ভিডিও দেখার মতো কোনো শক্তি ছিল না, জাস্ট শুধু শুরু এবং শেষ। ইভেন আমি গতকালকেও যাদের ভিডিও দেখেছি কিচ্ছু লিখতে পারিনি ওরকম। আমি সকলের ভিডিওতে গত দুদিন যাবৎ শুধু শুরু এবং শেষ, মানে প্রথমের দিকে একটু শুরু লিখি এবং শেষের দিকে শুধু শেষ লিখি। তার একটাই কারণ হচ্ছে আমি ভিডিও দেখতেই পারতেছি না, শুধু ফুল ওয়াচ করে দিচ্ছি। আমি ভিডিও অন করে আমি মোবাইলটাকে আমার থেকে দূরে সরিয়ে রাখি, কারণ ওই যে বললাম মনের অবস্থা খুব খারাপ। আমার পরিচার ভাই এবং বোনদের বলছি, হাত জোর করে বলছি, আমাকে ক্ষমা করে দিবেন। আমি সকলের ভিডিও ফুল ওয়াচ করে দিচ্ছি, কিন্তু আমি আসলে দেখতে পারতেছি না কার কি হচ্ছে না হচ্ছে। ওই যে বলে না যে মন খারাপ হলে কোনো কিছুই ভালো লাগে না, তো মন এখন খুবই খারাপ একটা সিচুয়েশনে চলতেছে। এখন যদি আপনাদের আমি না জানাই তো হয়তো বা আপনারা একটু ভুল ধারণা করতে পারেন যে আমি হয়তো বা সকলের উপরে খুবই কোনো না কোনো কারণে হয়তো বা খুবই ফ্যাড আপ, এর জন্য হয়তো বা কোনো কিছু লিখতেছি না। এত সুন্দর সুন্দর কমেন্ট করি আমি, কিন্তু এখন কমেন্ট করা বন্ধ করে দিয়েছি। এই বিষয়টা এরকম না, খুবই অবস্থা খারাপ। আর ওর বাবার ভিডিও বা ছবি তোলার কন্ডিশন আমার ভিতরে এখন নাই, বা সিচুয়েশন ছিল না, এর জন্য করি নাই। তবে নুসাইবা কিছু ভিডিও বা ছবি খেলতে খেলতে তুলেছিল, তো ভিডিও না, কয়েকটা ছবি তুলেছিল, আমি সেই ছবিগুলোই কালেক্ট করেছি এই ভিডিওর শেষের দিকে। আর এখানে ছেলেও মোটামুটি জ্বর একটু একটু ছিল, জ্বর এখন গায়ে নাই, কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে উঠতে পারে না। তো ওর একটা প্রবলেম হয় কি, সবসময় গোসলের পর দেখা যায় যে মাথাটা মুছে না, তো মাথা একটু ভিজা ভিজা রয়ে যায়। সবসময় আমি এইটা নিয়ে একটু চিল্লাপাল্লা করি যে মাথা ঠিক করে মুছো, মাথা ঠিক করে মুছো। অনেক সময় আমি মুছে দিই। তো কী আর বলবো, এত বড় ছেলে হয়েছে এখনও মাথা মুছতে পারে না, হয়তো বা সেই কারণে মাথা একটু হয়তো বা ঠান্ডা বসে গেছে। তো মাথা সাংঘাতিক ব্যথা, মাথা নিয়ে উঠতেই পারে না। আর এই তো তখন মেয়ে ঘুম ছিল, এর জন্য মেয়েকে দিই নাই। আর এই যে মেয়ে উঠার পর মেয়েকে নুডলস দিয়েছি। আর ছেলে একটু একটু খেয়ে তারপরে বলতেছিল যে আমি আর খেতে পারবো না, তারপরে আমি তাকে খাইয়ে দিয়েছি। কারণ সবাই তো জানেন যে অসুস্থ হলে আসলে নিজের হাতে কিছুই খেতে ইচ্ছে করে না। তো এখানে ওর বাবা অ্যাক্সিডেন্ট করার পর যেটা হয়েছে, তিনজনকে আমাকে খাইয়ে দেওয়া লাগছে। আমি নিজেও নিজের হাতে খাচ্ছি, ওদের তিনজনকেও খাইয়ে দিচ্ছি। খুবই খারাপ লাগছে, যেহেতু ওর বাবা ডান হাতে ব্যথা পেয়েছে, তো ওর বাবা তো নিজের হাতে খাওয়া তো পসিবল না। আর ওর বাবা অ্যাক্সিডেন্ট করেছিল শুক্রবার রাত্রে, তো আমি তো শুক্রবার দিন একটা ভিডিও অলরেডি দিয়েছিলাম। তো যাই হোক, মনের অবস্থাটা ভীষণ খারাপ ছিল, যার কারণে আর কমিউনিটিতে পোস্টও করতে ইচ্ছা করে নাই। আর একটা বিষয় হচ্ছে, আমার ফ্যামিলিকেও আমি জানাই নাই, ওর ফ্যামিলিকেও আমি জানাই নি, কারণ টেনশন দিতে চাইনি আসলে, সবাই টেনশন করবে এর জন্য। তো ও ও যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন আমি বারবার ভাইয়ার কথা বলছিলাম, আমার ভাইয়ার কথা, যে ভাইয়াকে পাঠাবো কি না, তুমি কোথায় আছো। তো ও আমাকে বারবার একই কথা বলছিল যে ভাইয়াকে জানানোর দরকার নেই এখন, টেনশন করবে। আর এখানে যেহেতু লোক আছে, অনেক লোক, তোমার দরকার নেই, আমি আসতেছি বাসায়, হয়তো আমি রাত্রিয়ে আসবো। তো মাথার ভিতর অন্য ধরনের একটা টেনশন চাড়া দিচ্ছিলো সবসময়, যে ওকে ভর্তি রাখবে কি না, বা কী রকম ইনজুরি হয়েছে আমি তো সেটাও জানি না। তো রাত্রে প্রায় আস্তে আস্তে প্রায় 3টার পরে ও বাসায় এন্ট্রি করে। যখন আমি ওকে গেট খুলে নিয়ে আসতে যাই নিচে থেকে, আমার তো তখন থেকেই হাত পা কাঁপতেছিল কেমন জানি, আমি বুঝাতে পারবো না। কারণ বাইক অ্যাক্সিডেন্ট আমি ভীষণ ভয় পাই, বাইক আমার একদমই, এর আগেও ও প্রায় 2-3বার এরকম অ্যাক্সিডেন্ট করেছিল, তখনই আমি বলেছিলাম যে বাইকটা সেল করে দাও, আমার বাইক পছন্দ না। বাইক আসলে আমি একটা সময় খুবই পছন্দ করতাম, কিন্তু এলাকার একটা ছোটো ভাই মারা যায় অ্যাক্সিডেন্ট করে, তার টোটাল মগজটা বের হয়ে গেছিলো হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করার পরে। তখন থেকে আমি বাইককে ভীষণভাবে ঘৃণা করি। আমার মনে হয় যে যারা বাইক অ্যাক্সিডেন্ট করে তাদের আসলে জীবনই থাকে না, তারা ইনস্ট্যান্টলি মরে যায়, আর নয়তো বেঁচে থাকলেও বাঁচার মতো বাঁচে না। তো অনেকবারই বলা হয়েছিল, আমাদের ফ্যামিলি থেকে বারবার বলা হচ্ছিল, আমার শাশুড়ি তো বারবার বলছিল। আর আমার শাশুড়িকে জানানো হয় নাই, আমার শাশুড়িকে কালকে জানানো হয়েছে, মাকে কালকে বিকালে জানানো হয়েছে, মা তো সেখানে কান্নাকাটি। আমার আম্মু, তারপর আমার ভাইয়া, সবারই অবস্থা খারাপ শোনার পরে, সবাই খুবই আপসেট। তো সবার কাছে আমি একই কথা বলবো, আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন, সবাই মন ভরে দোয়া করবেন। এই মানুষটা আসলে সারাদিন যতটা খাটে, যতটা কষ্ট করে, শুধুমাত্র আমাদের জন্য, আমরা যাতে একটু ভালো থাকতে পারি, ভালো খেতে পারি, সবার কাছে দোয়া চাচ্ছি। সবাই স্পেশালি দোয়া করবেন আমার জামাইটার জন্য। আর এই তো, এইগুলো আমি তুলি নেই, নুসাইবা তুলেছিল ছবি, সেগুলো দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বাইক চালান অবশ্যই সাবধানতার সাথেই বাইক চালাবেন। আমি যাদের ভিডিও দেখি তারা একটু প্লিজ বোঝার চেষ্টা করবেন মনের কন্ডিশনটা। আর নামাজ পড়তে অবশ্যই ভুলবেন না, নামাজ হচ্ছে আমাদের পরিচয় বহন করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।